দেশি মুরগির মাংস, তাও যদি হয় এত মজার রান্না, জিভে তো পানি চলে আসবেই। তো চলুন দেখে নেওয়া যাক কী সেই সিক্রেট রেসিপি। এখানে আমি 1.5 কেজি ওজনের দেশি মুরগি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে 2টা তেজপাতা, এলাচ ও 1 মুঠো পেঁয়াজ খুব সুন্দর করে লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 7-8টা শুকনো মরিচ। মরিচগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচের একটু কম আদা বাটা। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার লবণ হলুদ দিয়ে আমি মশলাগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই কষানোর কাজটা খুব ধীরে ধীরে করতে হবে এবং এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। কষানোটা যত ভালো হবে মুরগির মাংসের টেস্টটাও ততটাই ভালো হবে। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এই কষানোর কাজটা করতে হবে। যখন কষানোটা এরকম হয়ে যাবে, কিছুটা তেল বের হয়ে যাবে, তখন বুঝতে হবে খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু দেশি মুরগির মাংস তাই আমি এখানে পানি দিয়েও কিছুটা কষিয়ে নিব, যাতে মাংসগুলো সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে কিছুক্ষণ মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে সব মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে। নেড়ে চেড়ে না দিলে কিন্তু উপরের মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু নিচেরগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এই জন্য মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 4 টুকরো করে রাখা একটা টমেটো। মাংসে টমেটো ব্যবহার করলে মাংসের স্বাদ এবং কালার দুইটাই খুবই সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি। পানি দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার পরে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেছে। তো হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারি রান্না। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।